মাসিমা ওই কি ব্যাপার, তুমি কেমন আছো? রুহুল খান মেহেদী, যার একটাকে দূর থেকে সাড়া দেয় বেজি, কুকুর আর বিড়াল। ব্যস্ত শহরের কোলাহলের মাঝেও এই মানুষটির ডাক যেন আলাদা করে চেনে ওরা। তাদের কাছে তিনিই যেন আপনজন। রাজধানীর মোহাম্মদপুরে ছোট্ট এক দোকান চালান রুহুল, নাম ইত্যাদি সার্ভিস সেন্টার। 1991 সাল থেকে টানা 34 বছর ধরে নিজ খরচে প্রতিদিন প্রাণীদের খাবার দিচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন রুহুল। এই কাজে মাসে তার খরচ হয় প্রায় 30,000 টাকা। তবুও নেই কোনো আক্ষেপ, নেই কোনো অভিযোগ, শুধু নিঃশব্দ ভালোবাসা। মানুষকে কিন্তু অনেক কিছু দিয়েছে, আর তাদেরকে শুধু পেট ভরে খাওয়ার, এছাড়া কিছুই নাই। সেই পেট ভরে খাওয়া তার খাইতে পারে না। লাথি মারি, ঘুষা মারি, গরম পানি মারি, দা দিয়ে কোপ মারি। প্রাণীদের প্রতি এই নিঃস্বার্থ মমতার গল্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া সেই ভিডিও নজর কাড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমি হচ্ছে বাংলাদেশ এনিম্যাল অ্যাসোসিয়েশনের একজন সদস্য। সে যে একটা প্রাণী, তাকে যে ভালোবাসে এবং সে যে তাদেরকে খাওয়ায়, হ্যাঁ, এটা তো একটা মানে এত অ্যাভেলেবেল একটা বিষয় না। সেই জায়গা থেকেই আজকে হয়তো ওনাকে একটু হেল্প করা। তারেক রহমানের পরামর্শে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল যায় রুহুলের সাথে সাক্ষাৎ করতে। রুহুল ভাই আজকে যেভাবে কুকুরকে পরিচর্যা করেন, বিড়ালকে করেন, অন্যান্য প্রাণীকে করেন, বেজিকে করেন, হ্যাঁ, ডাক দিলে চলে আসে, এটা তো শুধু নিছক প্রাণী প্রেমী বলে সেটা না, এটা মানব জাতিকে দারুণভাবে উপকৃত করে। নিঃশব্দে প্রাণীদের পাশে এভাবেই দাঁড়ানোর জন্য রুহুল খান মেহেদীকে প্রদান করা হয় বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যপদ। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা।